لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك তারাবিও যা তাহাজ্জুদও তাই। বলো, তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই। তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত? মানে মাঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রমজান এবং রমজানের বাহিরে 12 মাসই সালাত হলো 11 রাকাত। তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো? বলো, এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম। কি করে তুমি বলতে পারো যে 20 রাকাত তারাবি? 20 রাকাতের হাদিস জাল। কে বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে। তুমি মিথ্যা কথা বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে 20 রাকাতের হাদিস জাল। তারা বলছেন যে ওমর পড়েছে এই জন্য পড়েছে, এই ইতিহাস। তারাবির সংখ্যা 11, 8, 3 এই কথাই চূড়ান্ত। তারাবি বা তাহাজ্জুদ 11 এই কথাই চূড়ান্ত, এর বিকল্প কোনো পথ নেই। 20 রাকাতের হাদিসটি জাল। বায়হাকি বর্ণিত 3টি হাদিস আছে 20 রাকাতের, 3টি মানুষের বানানো। কাবা ঘরে এবং হলো এমন একটি সুন্নাত, যদি কেউ পড়ে সওয়াব আছে, না পড়লে অপরাধ নাই। যদ্দূর পারে পড়বে 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। মসজিদে নববীতে 36 রাকাত তারাবি হয়েছে। সুতরাং 20 রাকাত তারাবির পিছনে ফতোয়া না, বরং যদ্দূর পারা যায় পড়তে হবে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। উপস্থিত সম্মানিত হাজিরিন, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে সামনে আসছে পবিত্র রমজানুল মুবারক। এই রমজানুল মুবারকে সারা পৃথিবীর মুসলিম উম্মাহ তারাবিহ নামে প্রতিদিন 20 রাকাত নামাজ আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ এর যুগ থেকে নিয়ে এই পর্যন্ত পড়ে আসছি। কিন্তু ইদানিং আমাদের কিছু ভাই যারা নিজেদেরকে সহিহ হাদিসের অনুসারী বলে দাবি করে, আমাদের দেশে তারা লা মাযহাবি, সালাফি, আর ইদানিং তারা নাম একটা সূচনা করছে, সেটা হলো আমরা কোনো কিছু না মুসলমান। তো ওই ভাইদের দাবি হচ্ছে যে তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত না। এখানে আপনাদের একটা জিনিস স্পষ্ট থাকা দরকার, সেটা হলো এই যে দাবিটা, এই দাবির সূচনা কখন থেকে? কারণ আমাদের এই সহিহ হাদিসের অনুসারী দাবিদারী ভাইরা যে কোনো কথা বললেই বলা শুরু করে যে এটা নবী যুগে ছিল কিনা, সাহাবী যুগে ছিল কিনা, এরকম অনেক কথাবার্তা। তো এই জন্য প্রথমে স্পষ্ট হওয়া দরকার যে এই 8 রাকাতের দাবির সূচনা কখন থেকে হলো। আমরা যখন ইতিহাসের পাতা খুঁজি তখন দেখতে পাই যে সর্বপ্রথম এই ব্যাপারে একজন লোক, যিনি ভারতবর্ষের ব্যক্তি ছিলেন, তিনি নসিব রেফাঈ নামে সর্বপ্রথম এই বেদাতকে দালিলিক ভাবে তিনি মজবুত করার চেষ্টা করেন, জোরালো করার চেষ্টা করেন। তারপর তার সপক্ষে তৎকালীন সময়ে কোনো আলেম পক্ষাবলম্বন করেননি। একমাত্র শেখ আলবানী সাহেব 1377 হিজরিতে
তিনি তাসদীদুল ইসাবাহ এই নামে একটি গ্রন্থ রচনা করেন। সনটা কত বললাম? 1377 হিজরি। তাহলে 1377 হিজরি এর আগ পর্যন্ত আহলে হাদিস বা লা মাযহাবী নামের কোন ভাই একটা দলিল উপস্থাপনা করতে পারবে না, অথবা এই আলবানী সাহেবের আগের কোন শেখকে বা শেখের গ্রন্থ থেকে তারা এই প্রমাণ দেয়াতে পারবে না যে তারাবি নামাজ কেউ 8 রাকাত বলেছে। যাই হোক, এখন আপনাদের সামনে আমরা আসলে কি 8 রাকাত নাকি 20 রাকাত এই বিষয়টা স্পষ্ট করার চেষ্টা করব। আলোচনা স্পষ্ট হওয়ার আগে আমাদেরকে একটা শরিয়াহ মূলনীতি জানতে হবে। সেটা হচ্ছে শরিয়ার যে সমস্ত জিনিসগুলো প্রমাণিত হয় সেটা আল কোরআনুল কারীম দ্বারা হয়, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা হয়, সাহাবায়ে কেরামের সুন্নাহ দ্বারা হয়, এবং কিছু কিছু আমল তাআমুলুন নাস দ্বারাও প্রমাণিত হয়ে থাকে। তাহলে কোরআনুল কারীমের পরই স্থান হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ। বিশ্ব নবীর সুন্নাহ গুলো আবার যখন আমরা দেখব তখন দেখব এগুলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। 1 নাম্বার ভাগ হলো ওই সমস্ত হাদিস যেগুলোকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে বলেছেন এবং বিশ্ব নবী থেকে সেগুলো ধারাবাহিকভাবে আলোচিত হয়ে এসেছে। মৌখিকভাবে বলেছেন এবং ধারাবাহিকভাবে আলোচিত হয়েছে, যেগুলাকে আল হাদিসুল কওলি বলা। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক বলেন, তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কওলান দলিল না পাওয়া গেলেও পরবর্তী সাহাবায়ে কেরামের পর তাবেঈন আযম এবং তারপরে তাবেঈন আযম এইভাবে ধারাবাহিক আমলটা চলে আসছে। এটাকে বলা হয় আল হাদিসুল আমালি ফি'লি বা সুন্নতে মুতাওয়ারিথা। কখনো কখনো এই সুন্নতে মুতাওয়ারিথাটা যদি হাদিসে কওলির বিপরীত হয় তখন এটাকে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে হাদিসের বা সুন্নায়ে মুতাওয়ারিথার এই দ্বিতীয় স্তরটির মাধ্যমে কখনো কখনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি জিনিসের তুলনায় এই আমলি জিনিস দিয়ে আমলি জিনিসগুলোকে প্রাধান্য দেয়া হয়। এজন্য যদি কোনো একটা জিনিস বিশ্বনবী বলেছেন না বলেননি এরকম দলিল অথবা প্রমাণ আমাদের কাছে নেই, তবে বিশ্বনবীর আমল পাওয়া যায়। কোথায় পাই? সাহাবীদের কওলের মাধ্যমে পাই অথবা সাহাবীদের আমলের মাধ্যমে পাই। তাহলে ও প্রিয় মুসলমানেরা, অবশ্যই অবশ্যই যেন আমরা এই ভুল না করি, এটা যেন না করে বসি যে বিশ্বনবী এটা বলেন নাই, বিশ্বনবী এটা করেন নাই, এরকম অস্বীকার যেন আমরা না করি। 3 নাম্বার হলো যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সাহাবায়ে কেরাম এই কাজকে উল্লেখ করার সময়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম হয়তোবা এখানে উল্লেখ করেননি। কেন করেননি? এটার মাকসাদ হলো এই, কারণ সাহাবায়ে কেরাম তো হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারেই আয়না। অর্থাৎ আল্লাহর হাবিবের পুরো জীবনী যখন আমরা দেখি তখন আমরা সাহাবায়ে কেরামের জীবনীর মধ্যে পেয়ে যাই, এবং একজন সাহাবী এত সুন্দর করে আল্লাহর হাবিবকে আনুগত্য অনুসরণ এবং আমলি জীবনে বাস্তবায়ন করেছিলেন যে একটা সাহাবীর জীবনী ধরতে গেলে কেমন জানি পুরা নবীজির জীবনী আমাদের সামনে চলে আসে। আর এটাকে বলা হয় আল মারফুউল হুকমি। 4 নাম্বার হলো সাহাবায়ে কেরামের কওল অর্থাৎ কথা এবং সাহাবায়ে কেরামের আমল, এই সমস্ত জিনিসগুলো আমাদের জন্য অবশ্যই আমলযোগ্য। তাই সেক্ষেত্রে আমরা নবীজির যদি দলিল নাও পাই,
হ্যাঁ, নবীজির দলিলের সাথে সাংঘর্ষিক পেলে ভিন্ন কথা, কিন্তু যদি নবীজি থেকেও কোনো কথা স্পষ্ট নেই, অন্য সাহাবী থেকেও এই ব্যাপারে কোনো বিরোধ পাওয়া যায় না, কিন্তু একজন সাহাবী এসে বললেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেছেন, অথবা তিনি নিজেই একটা আমল সৃষ্টি করছেন উম্মার ফায়দার দিকে তাকিয়ে, তখন সেটা আমরা গ্রহণ করব। কেননা হাদিসে পরিষ্কার এসেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিস, যে তোমাদের জন্য উচিত হলো আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনদের, একজন দুইজন বলেন নাই, সকলের যারা হেদায়েত প্রাপ্ত তাদের সুন্নাহকে আঁকড়ে ধরো। ইবনে মাজাহ শরীফের 5 নম্বর খণ্ডে 42 নম্বর এই পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা এসেছে। আর 5 নম্বর হচ্ছে ইজমাউস সাহাবা, এটাও আমাদের জন্য একটা দলিল। 6 নম্বর হলো ইজমাউল উম্মাহ, উম্মতের ইজমা। সুতরাং এখন আমরা আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে, তাবে তাবেঈনের যুগে এবং সর্বযুগে এই তারাবির নামাজ এটা কয় রাকাত ছিল? 8 রাকাত ছিল না 20 রাকাত ছিল? প্রথমে আপনাদেরকে বলি, যারা 8 রাকাত বলেন ওই সমস্ত ভাইদের সবচেয়ে বড় দলিল হলো মরহুম শেখ আলবানী। এই শেখ আলবানীর রচিত গ্রন্থ, যে গ্রন্থের নাম হলো সালাতুত তারাবি, এই গ্রন্থটা মূলত আরবিতে, বাংলাদেশে এটাকে অনুবাদ করা হয়েছে। তিনি এই গ্রন্থের মধ্যে সার্বিকভাবে আলোচনা করেছেন, অনুবাদ করেছেন আহসানুল্লাহ বিন সানাউল্লাহ। এটাই আমাদের আহলে হাদিস বিভিন্ন ভাইদের কাছে আমরা পেয়ে থাকি। এই হাদিসের মধ্যে তারা তাদের সপক্ষে যে দলিল নিয়ে এসেছেন, আমরা ইনশাআল্লাহ সেগুলোরও খণ্ডন করব। তো সর্বপ্রথম আমরা আমাদের পক্ষে যে সমস্ত দলিলগুলো আছে, অর্থাৎ নবী যুগে, সাহাবী যুগে, তাবেঈ যুগে, আমরা ওই সমস্ত দলিলগুলোকে আমরা দেখে নিই। 1 নম্বর দলিল, عن عائشة رضي الله تعالى عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم صلى في المسجد ذات ليلة فصلى بصلاته ناس। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক রাতে লোকদের সাথে নামাজ পড়েছেন। সুম্মা সাল্লা মিনাল কাবিলা ফাকাতুরান নাস, এরপরে তিনি পরবর্তী দিনও পড়েছেন, লোকজন বেড়ে গেল। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতিত তালিসা, দ্বিতীয় রাতে অনেক মানুষ বেড়ে গেল। আবির রাবিআ, চতুর্থ রাতে আরো বেড়ে গেল। ফালাম ইয়াখরুজ ইলাইহিম, দ্বিতীয় আবির রাবিআ অথবা চতুর্থ রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন না। ফালাম্মা আসবাহা ক্বালা ক্বাদ রাআইতু আল্লাযী সানাআতুম, যে আল্লাহর হাবিব তখন বললেন তোমরা যা করেছো আমি তা দেখেছি। ফালাম ইয়ামনানি মিনাল খুরুজু ইলাইকুম, কিন্তু আমাকে বের করেনি তোমাদের দিকে বের হতে, ইল্লা আন্নী খাশিতু, হ্যাঁ ওই জিনিস আমাকে বের হতে দেয়নি, আমি ভয় করেছি আন তুফরাদা আলাইকুম, যে না জানি এটা আবার তোমাদের উপর ফরজ হয়ে যায় কিনা। ওয়াদালিকা ফি রমাযান, এটা ছিল রমজানের মধ্যে। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 259 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা পরিষ্কার এসেছে। আচ্ছা, এখানে একটা জিনিস, তাহলে আল্লাহর হাবিব এখানে কয় রাকাত পড়েছেন এটা স্পষ্ট না। 8 রাকাতের কথাও নাই, 20 রাকাতের কথাও নাই। আম্মা জান আয়েশা বললেন যে আল্লাহর হাবিব এখানের মধ্যে নামাজ পড়েছেন 1 দিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন বা চতুর্থ দিন তিনি বের হননি এবং বললেন আমি বের হইনি, এই জন্য ভাবছিলাম না জানি আবার তোমাদের উপর এটা ফরজ হয়ে যায় কিনা। তাহলে দেখুন, আল্লাহর হাবিবের আমলের বিষয়ে অবশ্যই অবশ্যই সাহাবায়ে কেরামগণ সবচেয়ে বেশি অবগত হবে এবং সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি জানতেন, এটাই সঠিক। এই জন্য আমরা এখন দেখবো সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেন। আমরা দেখি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, এক কথায় সমস্ত সাহাবী তো গ্রহণযোগ্য, তোর মধ্যে আবার ইবনে আব্বাস নির্ভরযোগ্য ছিলেন, ওনার ইলমি জগৎ অনেক ঊর্ধ্বে ছিল। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আপনাদেরকে শোনাই। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদান 20 রাকাআতান ওয়াল বিতরা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন এবং বিতরের নামাজ পড়তেন। তো 20 রাকাত আর 3 রাকাত মোট 23 রাকাত পড়তেন।
হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ডে 288 নম্বর পৃষ্ঠায়, আল মুনতাখাব মিন মুসনাদি আবদ ইবনে হুমাইদ 218 নম্বর পৃষ্ঠায়, আস-সুনানুল কুবরা নামক গ্রন্থে 2 নম্বর খণ্ডে 496 নম্বর পৃষ্ঠায়, মুআজামে কবির লিত-তাবরানী 11 নম্বর খণ্ডে 311 নম্বর পৃষ্ঠায়, মুআজামুল আওসাত লিত-তাবরানী 1 নম্বর খণ্ডে 444 নম্বর পৃষ্ঠায়, আত-তামহীদ ইবনে আব্দুল বার 8 নম্বর খণ্ডে 115 নম্বর পৃষ্ঠায়, আল ইস্তিসকার 5 নম্বর খণ্ড 156 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাপারে শেখ আলবানী তার এই কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় প্রশ্ন তুলেছেন এবং বলেছেন তিনি যে এই হাদিসটা দাঈফ। তা আমরা এখন বলবো যে এই যে হাদিসটাকে তারা কেন দাঈফ বলে যে হাদিসের মধ্যে ইব্রাহিম ইবনে উসমান নামক একজন বর্ণনাকারী এসেছেন, যার কারণে এই হাদিসটাকে তারা দাঈফ বলে থাকে। আমরাও মানি যেটা দাঈফ, তবে আমি আগে এক লেকচারে বলেছিলাম সহিহ হাদিস মওযু হাদিস আর যায়ীফ হাদিস এক বরাবর না। আল্লাহ না করুক কিভাবে আমরা যায়ীফ হাদিসকে আর মওযু হাদিসকে একসাথে মিলাই। ও ভাইয়েরা, আরে ভাই, যায়ীফ হাদিস তো আমার হাবিব বলেছেন, বিশ্ব নবী বলেছেন। হয়তোবা পরবর্তীতে সনদের কারণে অথবা বর্ণনাকারীতে সমস্যা হওয়ার কারণে এটার আনুষঙ্গিক সমস্যা সৃষ্টি হয়েছে, কিন্তু মূল কথাটা কিন্তু আমাদের হাবিবের, আমাদের নবীজির। সুতরাং যতক্ষণ পর্যন্ত কোনো হাদিসে সংঘর্ষ না পাবো, ততক্ষণ পর্যন্ত কোনো হাদিসকে নিজেদের বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা যেন অস্বীকার না করি। এটা হলে আহা, আল্লাহর হাবিবের সাথে কত বড় জুলুম করা হবে। আল্লাহর হাবিব কি সেদিন ঘুরে যদি বসে যে আমি তো বলেছিলাম, কিন্তু পরবর্তীতে কোনো এক বর্ণনাকারী সে তো বর্ণনা করতে ভুল করেছে, তার জন্য তোমরা আমার উপর মিথ্যারোপ করেছিলে, এই জবাব আমরা কিভাবে দেব? সুতরাং যায়ীফ হাদিস আর মওযু হাদিসকে একসাথে মিলিয়ে ফেলবো না, এই কথা ধারণা করবো না আমাদের নবীকে দুর্বল কিছু বলে গেছেন, এরকম কিছু বলবো। যাই হোক, আমরাও বলি যে হ্যাঁ, এই হাদিসটি দাঈফ, কথা সঠিক। তবে দাঈফ হাদিসকে শুধু দাঈফ এই শব্দটা পেলেই ফেলে দেওয়া যাবে না, দেখতে হবে যেই কারণে দুরূফ হলো কারণটা কি। এখন এই দৃষ্টিকোণ থেকে দাঈফ হাদিস দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো ওই দাঈফ হাদিস যেই হাদিসটা একদিকে তো এটার ভাষ্য এটাও আপত্তিকর, আবার যে সূত্র তো আপত্তি, সূত্রে আপত্তির পাশাপাশি শরিয়ার সাথে যদি সংঘর্ষ হয়ে যায়, তাহলে ওই হাদিস আমরা গ্রহণ করব না। কেননা শরীয়তের সাথে সংঘর্ষ হবে, আমাদের নবীজি এরকম কোনো কথা বলতে পারেন না। হ্যাঁ, যদি শরীয়তের সাথে সংঘর্ষ না হয়, কোন সহিহ হাদিসের সাথে সংঘর্ষ না হয়, আসলে সহিহ হাদিস বানানো সহিহ হাদিস দিয়ে নয়, আবার আসলে সহিহ হাদিসের সংঘর্ষ না হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা যেন সেটা গ্রহণ করি। তো আমরা দেখি ইবনে আব্বাসের এই হাদিস, এটার বক্তব্যের মধ্যেও কোনো আপত্তি নেই, শরীয়তের কোনো হিসেবে সংঘর্ষ হয় না। এই জন্য আর এই ধরনের দাঈফ বর্ণনা এগুলো গ্রহণযোগ্য, যেমনটা যুগ শ্রেষ্ঠ বিভিন্ন আলেমগণ বলে গেছেন। আপনাদের সামনে একটা একটা করে দলিল আমি পেশ করছি। এক নাম্বার, আল্লামা বদরুদ্দিন আল জরাকশি তিনি বলেন, ইন্নাল হাদিসা দাঈফা ইযা তালাক্কাতুল উম্মাতু বিল কবুল উমিলা বিহি আলা সহিহি হাত্তা ইয়ানজিলা মানজিলাতাল মুতাওয়াতির। অর্থাৎ হাদিসে দাঈফ যদি সেটা উম্মত সামগ্রিকভাবে কবুল করে নেয়, তাহলে ওই হাদিসের উপরে আমল করা এটাই হচ্ছে সঠিক মতামত। এমনকি এই হাদিসটা তখন আর দাঈফ থাকবে না, বরং সেটা মুতাওয়াতিরের পর্যায়ে গিয়ে পৌঁছে যাবে। এটা আল-মুকাদ আলা মুকাদ্দামাত ইবনে সালাহ 1 নম্বর খণ্ড 390 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। দ্বিতীয় নম্বর প্রমাণ, আল্লামা ইবনে হাজার আসকালানী বলেন, ওয়া মিন জুমলাতি সিফাতিল কবুলি আন ইয়াত্তাফিকাল উলামা আলাল আমালি বিমাদলুলিল হাদিস। যে যখন কোন একটা হাদিসের মধ্যে উলামায়ে কেরামগণ এটার দলিল দেওয়াটাকে ইত্তেফাক প্রকাশ করেন, ফাইন্নাহু ইউকবাল হাত্তা ইয়াজিবাল আমালু বিহি। যে সিফাতে কবুল, যে কয়েক কারণে হাদিসকে কবুল করা হয়, এর মধ্যে এটাও একটা
যে উলামায়ে কেরামগণ এই হাদিসে যে কথা বহন করছে ওটা দিয়ে দলিল দেয়, ফাইন্নাহু ইউকবাল, তাহলে এটা আমরা আমল করব, হাত্তা ইয়াজিবাল আমালু বিহি, এমন কি এই হাদিস যেই কথার উপর দলিল বহন করে সে অনুযায়ী আমল করা ওয়াজিব। ওয়াকাদ সাররাহা বিযালিকা জামাআতুন মিন আইম্মাতিল উসুল, আর এই বিষয়টা একজন দুইজন নয়, বরং উসুল মানে মুহাদ্দিসিনদের একটা বৃহৎ জামাত এই মতামতটা প্রকাশ করেছেন। এই কথাটাও এসেছে মুকদ্দমা ইবনে আবি ইবনে সালাহের 1 নম্বর খণ্ডে 494 নম্বর পৃষ্ঠার মধ্যে। দ্বিতীয় নম্বর, আল্লামা ইবনুল কাইয়্যিম তিনার লিখিত গ্রন্থ কিতাবুর রূহের মধ্যে উল্লেখ করেন যে ফাহাদাল হাদিসু, ইবনে আব্বাসের এই হাদিসের ব্যাপারে পরিষ্কার বলছেন। আর ইবনুল কাইয়্যিম হলেন তিনি যাকে আহলে হাদিসরা মাননবর হিসেবে গ্রহণ করে থাকে, তিনাকে মানেন। তিনি কি বলেন দেখেন, ফাহাদাল হাদিস ওয়া ইল্লাম ইয়াসবুত ফাইত্তিসালুল আমালি বিহি ফি সাইরিল আমসার ওয়াল আ'সার, যে এই হাদিসটা যদিও বা এটা নিষ্কণ্টকভাবে প্রমাণিত না, দৌড় আছে, তবে এটা দ্বারা যেভাবে আমল ধারাবাহিক চলে আসছে সমস্ত শহরের মধ্যে, সমস্ত যুগে, মিন গায়রি নাকির, কেউ এটার উপরে কোনো অস্বীকার করে না। বললাম তো আমি 1300 শতাব্দী 14 শতাব্দীর আগ পর্যন্ত কেউ এটার ব্যাপারে কোনো কথা বলে না। তিনি বলেন কাফিন ফিল আমালি বিহি, সুতরাং এটা অনুযায়ী আমল করার জন্য এটাই যথেষ্ট। আর রূহ গ্রন্থের 16 নম্বর পৃষ্ঠায় কথাটা এসেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউহকামু লিল হাদিসি বিসসিহহা, একটা হাদিসকে তখন সহিহ বলা যাবে ইদা তালাক্কাহু নাসু বিল কবুল ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন, যে কবুল হিসেবে আমরা গ্রহণ করব। কখন সহিহ হিসেবে গ্রহণ করব? ইদা তালাক্কাহু নাস বিল কবুল, যখন লোকরা হাদিসটাকে কবুল করে নেবে। ওয়া ইল্লাম ইয়াকুন লাহু ইসনাদুন সহিহুন, যদিও এটা সহিহ সনদ না পাওয়া যায়। 5 নাম্বার, আল্লামা শামসুদ্দিন সাখাবী তিনিও একই ধরনের কথাই বলেছেন, এবং আল্লামা শাহ আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ অত্যন্ত সুন্দর বলেছেন। আহলে হাদিস ভাইরা এটা অত্যন্ত স্মরণ রাখা চাই, কত সুন্দর কথা তিনি বলেছেন। তিনি বলেন যে কানাল ইসনাদু লিআল্লা ইয়াদখুলা ফিদ্দীন মা লাইসা মিনহু, যে ইসনাদের উদ্দেশ্য হলো যে সমস্ত বস্তুগুলো দ্বীনের অন্তর্ভুক্ত নয় ওই সমস্ত জিনিসগুলো যেন দ্বীনের মধ্যে প্রবেশ না করে। সনদ থেকে উদ্দেশ্য তো ভাই এই না যে জিনিসটা দ্বীনের মধ্যে ছিল যে আমরা দ্বীন থেকে বের করে দিব। সুতরাং আমরা নবী যুগে তারাবির দুইটা প্রমাণ পেলাম। একটা হলো আম্মা জান আয়েশা থেকে বর্ণনা, দ্বিতীয় নাম্বারটা হলো হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা। ইবনে আব্বাস থেকে বর্ণিত এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারীর সমস্যার কারণে যদিও কিছুটা দুর্বলতা এসেছে, কিন্তু যুগ শ্রেষ্ঠ আলেমদের মতামতকে সামনে এনে আমরা এই কথা প্রমাণ করলাম যে এই কোনো সমস্যা নেই, বরং এটা গ্রহণ করা যাবে এবং এটা আমলযোগ্য। সুতরাং আমরা এই নিয়ে অবশ্যই বাড়াবাড়ি করবো না যে নবী যুগে ছিল না 20 রাকাত। এটা দ্বিতীয় নম্বর দলিল হিসেবে আমরা দেখব যে তারাবিহের নামাজ সম্পর্কে খোলাফায়ে রাশেদার আমল কি ছিল। কারণ আমাদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের অবস্থান অনুসরণ যোগ্য হিসেবে তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কেমন ব্যক্তিত্ব, তাদের ব্যাপারে কিছুটা আলোকপাত করি। আমি তারাবির দিকে শুরু যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা জামাতের সাহাবার ব্যাপারে অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে এবং তারাও আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে সন্তুষ্ট, রাজি এবং খুশি হয়ে গেছে। এই জন্য আমাদের আকীদা এবং বিশ্বাস হলো আম্বিয়া কেরামগণ মাসুম, তথা তাদের কোনো গুনাহ হতেই পারে না। আর সাহাবায়ে কেরামদের কাছ থেকে কোনো গুনাহ যদি হয়ও একান্ত, তো আল্লাহর পক্ষ থেকে তারা ক্ষমা প্রাপ্ত এবং আল্লাহর পক্ষ থেকে তারা সন্তুষ্ট, ঘোষিত হয়ে বান্দা। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস, সূরা বাকারা, যে তোমরা ঈমান আনো যেমনটা মানুষেরা
এখানে মুফাসসিরিনে কেরামগণ ঐক্যমত পোষণ করেছেন যে এখানে আন্নাস থেকে উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। অন্য এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমাতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তারা ঈমান আনে যেমনটা তোমরা ঈমান এনেছিলে তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে সাহাবার ব্যাপারে অত্যন্ত সুন্দর ঘোষণা করে দিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফাররাকা উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 93 নম্বর পৃষ্ঠা। অর্থাৎ প্রিয় নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন যে আমার উম্মতের মধ্যে 73টা গ্রুপ হয়ে যাবে, কিন্তু এই 73টা গ্রুপের মধ্যে মাত্র একটি গ্রুপ থাকবে যারা নাকি হকের উপর মিল্লাহ ওয়াহিদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা? আল্লাহর হাবিব সেখানে বললেন, যেই মত এবং পথের উপর আমি আছি এবং আমার জামাতের সাহাবা আছে। সুতরাং রাসূলের হাদিস থেকেও সাহাবীদের মর্যাদা বোঝা যায়। তৃতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2676। তো এই হাদিস থেকেও আমরা পরিষ্কার বুঝতে পারি যে সাহাবায়ে কেরামদের মর্যাদা কত ঊর্ধ্বে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা আমাদেরকে বলে গেছেন। তো আজকে তারাবি বিষয়ে আলোচনায় যেহেতু আমরা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দলিল হিসেবে উত্থাপন করব, এইজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। না হয় অনেক সময় দেখা যায় যে আমরা অবজ্ঞাবশত তিনাকে একদিকে মানি আর একদিকে মানি না, অথবা বলে দিই যে তিনি দলিল হতে পারেন না, এরকম বলে অনেকে। আল্লাহ যারা বলে তাদেরকে মাফ করে দিই। তো যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কি পরিমাণ ছিল এটা আমাদের বুঝতে হবে। عن ابن عمر رضي الله تعالى عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الله جعل الحق على لسان عمر وقلبه। তিরমিজি শরীফ 3682 নম্বর হাদিস। যে তিনি বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী পরিষ্কার বলেছেন, কত সুন্দর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে ওমর, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, যে ওমরের মুখে ওয়া কলবি এবং ওমরের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হককে বানিয়ে দিয়েছে। তৃতীয় নম্বর, عن أبي ذر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله وضع الحق على لسان عمر يقول بي। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা হক রেখে দিয়েছেন, যার ফলে ওমর যাই বলে হকই বলে। আবু দাউদ শরীফ 2 নম্বর খণ্ড 2962 নম্বর হাদিস। আবু দাউদ শরীফ 2962 নম্বর হাদিস। অন্যত্র এসেছে عن عقبة بن عامر قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان نبي بعدي لكان عمر بن الخطاب। আল্লাহর হাবিব কত পরিষ্কার ভাষায় বলছেন যে পৃথিবীতে যদি অন্য কোন নবী আসার মতো সম্ভাবনা থাকতো তাহলে সেটা কেউ হতো না, সেটা হতো আমার ওমর। তিরমিজি শরীফ 3686 নম্বর হাদিস। তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই মানের সাহাবী তিনি। তো খোলাফায়ে রাশিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুগে সর্বদা তারাবির নামাজ 20 রাকাতই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করি, সেটা হলো মুওয়াত্তা মালিকের মধ্যে হাদিস আসছে 442 নম্বর হাদিস। عن عبد الرحمن القاري قال خرجت مع عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان إلى المسجد فإذا الناس أوزاع متفرقون يصلي الرجل لنفسه ويصلي الرجل فيصلي بصلاته الرهط فقال عمر والله لا أراني لو جمعت على قارئ واحد لكان أمثل فجمعهم على أبي بن كعب। হযরত আব্দুর রহমান কারি তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলাম রমজান মাসে মসজিদের দিকে গিয়ে দেখলাম কি
যে লোকরা আলাদা আলাদা ভাবে নামাজ পড়ছে, কেউ একাকী, কেউ এদিকে কেউ ওইদিকে, এভাবে বিভিন্ন জন বিভিন্ন প্রক্রিয়ায় নামাজ পড়ে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে আমার মন চায় যে আমি তাদেরকে এক কারির উপর জমা করব। অতঃপর তিনি উবাই ইবনে কাবের ব্যাপারে সেখানে তিনি জমা করলেন। এখানে একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার, সেটা হচ্ছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি তার এই লিখিত গ্রন্থে সালাতুত তারাবিহ এই গ্রন্থে শুরুতেই তিনি তারাবিহের জামাত এটা সিদ্ধ এই কথা প্রমাণ করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলকে উত্থাপন করেছেন এবং অনেকগুলো দলিল তিনি এখানে নিয়ে এসেছেন একের পর এক, যে এইগুলা দ্বারা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তারাবিহ জামাতের সাথে পড়া এটা সাবেত। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে এর পরের বিষয়টা যদি তিনি স্পষ্ট করে দিতেন যে ওমর জামাতের উপর তাদেরকে এক কারির উপর এক করেছেন, পাশাপাশি কয় রাকাত নামাজের উপর তিনি ঐক্যমত করেছিলেন, এটা আর বলেন না। বরং দেখুন কিছু কিছু সাহিত্য কি বলে। 20 রাকাত তারাবিহ, 20 রাকাতের হাদিস জাল। কে বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে। তুমি মিথ্যা কথা বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তা আমরা যার কথা শুনলাম তিনি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি কি বললেন? তিনি বললেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত করে যাননি, 20 রাকাত করে যাননি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথাটা মনে হয় সত্য নয়। কেন? আমরা যখন দলিলের দিকে তাকাই তখন উবাই ইবনে কাব, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানের মধ্যে ইমাম নির্ধারণ করেছেন, ইনার থেকে বর্ণিত পাওয়া যায় আন উবাই ইবনে কাব আন্না ওমর ইবনে খাত্তাব আমারাহু আন ইউসাল্লি বিল-লাইলি ফি রমাদান, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে কাকে ওমর উবাই ইবনে কাবকে আদেশ করলেন আন ইউসাল্লি বিল-লাইলি ফি রমাদান, যেন তিনি রমজানের রাতে নামাজ পড়েন। ফাসাল্লা বিহিম 20 রাকাত, তারপর তিনি 20 রাকাত নামাজ পড়েছেন। 20 রাকাত 20 রাকাত বানানোর কথা নয়, বাপদাদার কথাও নয়। কানজুল উম্মাল নামক গ্রন্থের 1 নম্বর খণ্ডের 264 নম্বর পৃষ্ঠা বড় পরিষ্কার এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক জামাত করলেন উবাই ইবনে কাবের নেতৃত্বে। উবাই ইবনে কাব পরিষ্কার বলছেন ওমর আদেশ দিয়েছিলেন তাকে 20 রাকাত নামাজ তিনি পড়িয়েছিলেন। দ্বিতীয় নাম্বার দেখুন, আনিস সাইব ইবনে ইয়াজিদ قال كنا نقوم في زمن عمر بن الخطاب ب20 ركعة والوتر। সাইব ইবনে যায়েদ তিনি বড় পরিষ্কার ভাষায় বলছেন আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত নামাজই পড়েছি, পাশাপাশি বিতিরে এবং বিতিরের নামাজ পড়েছি। বানানো কথা নয় ভাই, সাহাবায়ে কেরামের কথা। এটা আমাদের কথা হলে আপনারা হয়তো এইভাবে বলতেন বানানো, জাল বানানো না, সাহাবায়ে কেরামের কথা। যেই জামাতের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছেন, নবীজি ঘোষণা করেছেন, হাদিসটি এসেছে বাইহাকী শরীফ 1 নম্বর খণ্ড 267 নম্বর পৃষ্ঠা। তাহলে সাহাবী যুগে আমরা উবাই ইবনে কাব, যাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নির্ধারণ করলেন, তারপরে হযরত সাইব ইবনে ইয়াজিদ তিনিও পরিষ্কার ভাষায় বললেন। এখন দেখি আমরা তাবিঈ যুগে কয় রাকাত নামাজ পড়া হতো। এই যখন আমরা দলিল খুঁজি তখন আমরা দেখতে পাই কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। 1 নাম্বার, ইয়াহইয়া ইবনে সাঈদ আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু আমারা রাজুলান আন ইউসাল্লি বিহিম 20 রাকাতান। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ বলেন ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণনা করে যে ওমর ইবনে খাত্তাব একজন ব্যক্তিকে আদেশ করেছেন, ব্যক্তি উল্লেখ করে বলি তো ব্যক্তি সহজ উবাই ইবনে কাব, যে লোকদেরকে সাথে নিয়ে তিনি যেন 20 রাকাত নামাজ আদায় করেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠা। দ্বিতীয় নম্বর দলিল আন ইয়াজিদ ইবনে রুমান قال كان الناس يقومون في زمان عمر بن الخطاب في رمضان ب23 ركعة। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে
লোকেরা সর্বমোট 23 রাকাত পড়ত। সহজ, 20 রাকাত হচ্ছে তারাবি, 3 রাকাত হচ্ছে ভিতরের নামাজ। মুয়াত্তা মালিক 40 নম্বর পৃষ্ঠায় এসেছে। 3 নম্বর দলিল, عن عبد العزيز بن رفيع قال كان أبي بن كعب يصلي بالناس في رمضان بالمدينة 20 ركعة। হযরত আব্দুল আজিজ ইবনে রফি বলেন যে উবাই ইবনে কাব তিনি লোকদেরকে নিয়ে রমজান মাসে মদিনা শরীফে নামাজ পড়তেন 20 রাকাত। ওয়া ইউতির বিথালাত, আর বিতরের নামাজ পড়তেন 3 রাকাত। আমাদের আহলে হাদিস ভাইরা তো বিতরের নামাজ 3 রাকাত মাত্র অস্বীকার করে, অস্বীকার পরিষ্কার ভাষা বলা আছে, আর তা বাড়ানো কথাও না, জাল কথাও না। হাদিসে এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠার মধ্যে। তারপরে হচ্ছে 4 নম্বর, عن محمد بن الفرضي كان الناس يصلون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان 20 ركعة। তিনি কি বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা 20 রাকাত নামাজ পড়তেন। ইউতিলুনা ফিহাল কিরাআ, তারা এখানে কিরাআতকে অনেক লম্বা করতেন। ওয়া ইউতিরুনা বিথালাতিন, আর তারা ভিতরে নামাজ পড়তেন 3 রাকাত। কিয়ামুল লাইল মারুসি লিখিত, সেখানে 91 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা রয়েছে। আচ্ছা, কেউ কেউ এখানের মধ্যে হয়তো বলতে পারে যে হাদিসগুলো মুরসাল ইত্যাদি কথা। তো মুরসাল হাদিসকে শুধু আমরা মানি এটা না, আহলে হাদিসরা মানে যেমন দেখেন শেখ মুত্তুর রহমান মাদানী সাহেবের কথা, ওনার বক্তব্য শুনলে উনি কি বললেন যে মুরসাল হাদিস গ্রহণযোগ্য। এবার আসুন আমরা যুগ শ্রেষ্ঠ আলেমরা মুরসাল হাদিসের ব্যাপারে কি বলেন সেটা আমরা শুনি। قال شيخ الإسلام ابن تيمية المرسل الذي ما يوافقه أو الذي عمل به السلف حجة باتفاق الفقهاء। তিনি কি বললেন, ওই মুরসাল, যেই মুরসালটা মুওয়াফিক হবে অথবা যেই মুরসালের উপরে আমাদের সালাফরা আমল করে গেছেন, ওইটা হুজ্জাতুন বিত্তিফাকিল উলামা, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত এই কথার উপর, যেটা কি হবে দলিল হবে। এটাকে দলিল না, এই কথাটা আদৌ বলা যাবে না। ফতোয়ায়ে কুবরা 4 নম্বর খণ্ড 179 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তিনি আরো বড় পরিষ্কার করে বলছেন কি, ইন্নাহু ক্বাদ সাবাতা আন্না উবাই ইবনে কাব কানা ইয়াকুমু বিন-নাস 20 রাকাতান ফি কিয়াম রমাদান ওয়া ইউতির বিথালাত। এই হাদিস থেকে আরো পরিষ্কার হয়ে গেল যে উবাই ইবনে কাব তিনি 20 রাকাত নামাজ পড়েছিলেন রমজানে, আর 3 রাকাত তিনি ভিতরের নামাজ পড়েছিলেন। মাজমুআতুল ফাতোয়া 23 নম্বর খণ্ড 112 এবং 13 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। যুগ শ্রেষ্ঠ আলেম ইবনে তাইমিয়ার বক্তব্য হলো এই যে উবাই ইবনে কাব কয় রাকাত পড়েছেন, 20 রাকাত। তিনি আরো বলেন, সাবাতা মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন ওয়া আমালিল মুসলিমিন, যে এটা বর্তমান দেওবন্দীদের বানানো নয়, হানাফিদের বানানো নয়, মাযহাবীদের বানানো নয়, বরং মিন সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, সমস্ত খুলাফায়ে রাশিদিনদের আমল, ও আমালিল মুসলিমিন, এবং 2-1 জনের না, বরং সমস্ত মুসলিম উম্মার আমলে ছিল এটার উপরে। তাহলে আমরা দেখলাম যে খলিফাতুল মুসলিমিনদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও তারাবিহের নামাজ ছিল 20 রাকাত। ইমাম যিনি ছিলেন উবাই ইবনে কাব, সাহাবীরা এটার উপর সাক্ষ্য দিয়েছে, তাবিঈরা এটার উপর সাক্ষ্য দিয়েছে। যদি কেউ বলতে চান যে 20 রাকাত আমরা মানি না, 8 রাকাত মানি, তাহলে কোন একজন সাহাবী, কোন একজন তাবী, কোন একজন তাবে তাবীর কথা পরিষ্কার ভাষায় এখানে আনেন যে রমজানের মধ্যে 30 রাকাত করেছিল কিনা। দ্বিতীয়ত, খলিফা হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার খেলাফত আমলেও তারাবির নামাজ 20 রাকাতই পড়া হতো। দলিল عن سائب بن يزيد رضي الله تعالى عنه قال كانوا يقومون على عهد عمر بن الخطاب في شهر رمضان ب20 ركعة। লোকরা ওমর ইবনে খাত্তাবের যুগে 20 রাকাত নামাজ পড়তেন। وكانوا يقرؤون بالمئين وكانوا يتوكؤون على عصيهم في عهد عثمان من شدة القيام। তারা কি বললেন
যে প্রথম এই তারাবির নামাজ 20 রাকাত পড়তেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, এবং শতাধিক আয়াত বিশিষ্ট আয়াত সূরা যেগুলো সেগুলো পড়তেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দীর্ঘ সময় দণ্ডায়মান থাকার কারণে তাদের অনেকে লাঠির মধ্যে ভর করে দিয়ে থাকতেন। 20 রাকাতের সাথে যুক্ত করেই কথাটা বললেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও এরকম হয়ে যেত যে তখন লোকরা বাধ্য হয়ে লাঠির উপর দণ্ডায়মান হয়ে ভর দিয়ে থাকতো। সুনানে বাইহাকী 2 নম্বর খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। সুতরাং আমরা যারা বলি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এটা ছিল না, সাহাবায়ে কেরামের সময় করেন নাই, তাদের অবশ্যই বলবে এটা দেখে নেওয়ার জন্য। আচ্ছা, চতুর্থ নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল যদি এখন আমরা বিবেচনা করি, তখন দেখব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন কালে 20 রাকাতের জন্যই আদেশ দিয়েছিলেন। যেমন আন আব্দুর রহমান আস-সুলামি قال عن علي رضي الله تعالى عنه قال دعا القراء في رمضان فأمر منهم رجلا يصلي بالناس 20 ركعة। খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন কারি সাহেবকে বললেন যেন তিনি লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়ে, 20 রাকাতান 20 রাকাত পড়ে। قال وكان علي يوتر بهم, বলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ক্ষেত্রে বিতরের নামাজটা পড়াইতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আছে সুনানে বাইহাকী 2 নম্বর খণ্ড 496 নম্বর পৃষ্ঠার মধ্যে। হযরত আবুল হাসানা তিনি বলেন যে আন আবিল হাসানা আন আলিয়ান আমারা রাজুলান ইউসাল্লি বিহিম ফি রমাযান 20 রাকাত। তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা একজনকে আদেশ করেছেন যেন তিনি কত রাকাত পড়েন, 20 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শায়বা 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনিও বলেন যে حدثني زيد بن علي عن أبيه عن جده عن علي رضي الله تعالى عنه أنه أمر الذي يصلي بالناس صلاة القيام في شهر رمضان أن يصلي بهم 20 ركعة يسلم في كل ركعتين ويراوح ما بين كل 4 ركعات فيرجع ذو الحاجة فيتوضأ الرجل أن يوتر بهم من آخر الليل حين الانصراف। পরিষ্কার ভাষায় বলছেন এখানে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইমামকে রমজানে তারাবিহ পড়ানোর নির্দেশ দিয়েছিলেন তাকে বললেন সে যেন লোকদেরকে 20 রাকাত তারাবিহের নামাজ পড়ায় এবং প্রতি 2 রাকাত পর পর যেন সে সালাম ফেরায়। ইউসাল্লিম ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাত পর পর যেন সে সালাম ফিরায় এবং প্রতি 4 রাকাতে যেন বিরতি দেয়। ইউরাবিহু মা বাইনা কুল্লি 4 রাকাত। কেন বিরতি দিবে? ফায়ারজিউ যুল হাজা, এতে কারো প্রয়োজন হলে তারা হাজত সেরে আসবে আর কারো ওজুনা দিবেন। মুসনাদে আহমদ, মুসনাদ ইমাম যায়েদ রাহিমাহুল্লাহ 139 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা পরিষ্কার এসেছে। তাহলে আমরা হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকের যুগেই এই কথাটা পেলাম যে তারাবিহের নামাজ 20 রাকাত ছিল। এখন আসেন সমস্ত সাহাবায়ে কেরামগণের উপর ইজমা ছিল তথা সামগ্রিকভাবে তাদের কর্মপদ্ধতি ছিল। আপনি যদি বলেন কোন শহরে হয়েছে, না, আপনি বিরোধিতা না করা এটাও একটা ইজমা। কোন সাহাবী থেকে এটা বিরুদ্ধ মতামত পাওয়া যায় না, এটাই ইজমা। আমার কথা না, দেখুন এখানে বর্ণনা এসেছে। আমাস বলেন কানা ইবনে মাসউদ ইউসাল্লি 20 রাকাতান ওয়া ইউতির বিথালাত। জি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাত নামাজ পড়তেন আর বিতরের নামাজ পড়তেন 3 রাকাত। কিয়ামুল লাইল পৃষ্ঠা নাম্বার হচ্ছে 157। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি কি বলেন শুনেন, আজমা আস-সাহাবা আলা আন্না তারাবিহা 20 রাকাত। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ যিনি হাদিস ব্যাখ্যাকারদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনিও বলছেন যে আজমা আল সাহাবা, সাহাবায়ে কেরামগণ ইজমা হয়েছে আলা আন্না তারাবিহা 20 রাকাত, যে তারাবি এটা কত রাকাত? 20 রাকাত। মিরকাত নামক গ্রন্থে 3 নম্বর খণ্ডে 194 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটা পরিষ্কার ভাষায় নিয়ে এসেছেন। এছাড়াও
আমরা দেখি ইমাম ইবনু আব্দুল বার তিনি আল ইস্তিসকার গ্রন্থের মধ্যে উল্লেখ করেন وهو الصحيح عن أبي بن كعب من غير خلاف من الصحابة যে সমস্ত সাহাবায়ে কেরামরা এই ব্যাপারে ইত্তেফাক যে তারাবিহের নামাজ 20 রাকাত আল ইস্তিসকার গ্রন্থে 5 নম্বর খণ্ডে 197 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটা পরিষ্কার ভাষায় এসেছে। হযরত ইমাম ইবনু কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি বলেন মা ফাআলাহু উমর ওয়া আজমা আলাইহি সাহাবা ফি আসরিহি আওলা বিল ইত্তিবাই, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন এবং তার খেলাফতকালে অন্যান্য সাহাবীগণ যেই ব্যাপারে ইজমা হয়েছেন আওলা বিল ইত্তিবা, সেটাই হচ্ছে উত্তম, আমাদের অনুসরণের জন্য অধিক উপযুক্ত। আল মুগনি 2 নম্বর খণ্ড 404 নম্বর পৃষ্ঠা, কিয়ামুল লাইল 51 নম্বর ও 158 নম্বর পৃষ্ঠা, 58 পৃষ্ঠা, কিতাবুল আসার পৃষ্ঠা নম্বর 41, বাইহাকি 2 নম্বর খণ্ড 466 নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা 2 নম্বর খণ্ড 393 নম্বর পৃষ্ঠা, ফতোয়া কাজী খান 110 নম্বর পৃষ্ঠা, তাহজিবুল কামাল 13 নম্বর খণ্ডে 59 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা সব জায়গার মধ্যে পাই তারাবির নামাজ ছিল 20 রাকাত। এবার আসুন আইম্মায়ে সালাফ, ওনারাও এই ব্যাপারে ইজমা হয়েছে যে তারাবির নামাজ এটা 20 রাকাতের চেয়ে কম হয়। দলিল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর দলিল আপনাদেরকে উত্থাপন করছি। তিনি বলেন ইন্নাহু ক্বাদ তাবাতা, এটা একটা প্রমাণিত বিষয় কি ফারা কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ লিআন্নাহু আকামাহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়া লাম ইউনকিরহু মুনকিরুন, যে উবাই ইবনে কাব রমজানে তারাবি লোকদেরকে নিয়ে 20 রাকাতই পড়তেন এবং 3 রাকাত বিতির পড়তেন, তাই বহু আলেমের সিদ্ধান্ত ফারা কাসীরুম মিনাল উলামা আন্না যালিকা হুয়া সুন্নাহ, উলামায়ে কেরাম এটাই সম্মত হয়েছে এটাই সুন্নাহ, কেননা উবাই ইবনে কাব মুহাজির এবং আনসার সাহাবীগণের উপস্থিতিতে 20 রাকাত পড়িয়েছেন এবং কেউ তাতে আপত্তি করে নাই। মাজমুআতুল ফাতোয়া 23 নম্বর খণ্ড 112 এবং 13 নম্বর পৃষ্ঠা। ইমাম জাবিদি রাহিমাহুল্লাহ বলেন ওয়াবিল ইজমা'আল্লাযী ওয়াকা'a ফি জামানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাযা আবু হানিফা ওয়ান নববী ওয়াশ শাফিঈ ওয়াল জামহুর ওয়াখতারাহু ইবনু আব্দুল বার, এই যে জিনিসটা এটা সকলেই তো গ্রহণ করেছে যে আল ইজমা'উল্লাযী ওয়াকা'a, ওই ইজমা যা পতিত হয়েছে এই যুগে নয়, হানাফিরা করেনি, দেওবন্দীরা করেনি, বরং সাহাবায়ে কেরাম করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, সেটার উপর কথা গ্রহণ করেছেন আবু হানিফা, নববী, শাফি, জমহুর এবং ইবনু আব্দুল বার তিনিও এটাই গ্রহণ করেছেন। এটা এসেছে ইতহাফুস সাদাতিল মুত্তাকিন 3 নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠায়। ইমাম আবু বকর কাসানি রাহিমাহুল্লাহ তিনি অত্যন্ত সুন্দর বলেছেন, তিনি বলেন ওয়াসহিহু قول عامة العلماء لما روي أن عمر رضي الله تعالى عنه جمع أصحاب رسول الله صلى الله عليه وسلم في شهر رمضان, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে সাহাবাকে তিনি ঐক্যমত করেছিলেন কিসের উপর, আলা উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে একত্রিত করেছিলেন, ফাসাল্লা বিহিম ফি কুল্লি লাইলাতিন 20 রাকাতান, তিনি প্রত্যেক রাতে 20 রাকাত করেছেন, ওয়ালাম ইউনকির আলাইহি আহাদুন, কেউ তাতে দ্বিমত পোষণ করে নাই, ফায়াকুনু ইজমাআন মিনহুম আলা যালিকা, সুতরাং এটার উপরে ইজমা হয়েছে, এটাই হচ্ছে পরিষ্কার করো কথা। সুতরাং আমরা আশা করব এটা এসে বাদায়ুস সানায়ে 1 নম্বর খণ্ডে 644 নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে আসুন আমরা আহলে হাদিস বন্ধুগণ যে সমস্ত দলিল দিয়ে থাকে ওনাদের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে শেখ নাসিরউদ্দিন আলবানীর এই সালাতুত তারাবিহ নামক কিতাব। আর প্রথমে একটা চ্যালেঞ্জ দিয়ে রাখি, শেখ নাসিরউদ্দিন আলবানী সাহেব এই কথা বলার আগে কোনো ইমাম, কোনো ফকিহ, কোনো মুজতাহিদ, কোনো মুফাসসির কেউ এই কথা বলেননি তারাবির নামাজ 8 রাকাত, একমাত্র আলবানী সাহেব বলেছেন, তাও ওই আরেক আহলে হাদিসকে সাপোর্ট করতে গিয়ে কিতাব লিখে 1300 শতাব্দীর পর 1400 শতাব্দীর মধ্যে। এখন আসেন তিনার দলিলগুলো আমরা প্রথমে আপনাদের সামনে উপস্থাপনা করছি। 1 নম্বর হাদিস, এই হাদিসটি এসেছে তিনি এখানে নিয়ে এসেছেন, তিনি বলেন যে আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ ফি রমাজান, যে রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল।
রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো। فقالت ما كان رسول الله يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান এবং রমজান ব্যতীত অন্য মাসে 11 রাকাতের বেশি পড়েন নাই। আরবাআন فلا تسأل عن حسنهن وطولهن ثم يصلي أربعا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়ছেন, এরপরে তোমরা এটার সৌন্দর্য সম্পর্কে আমাকে প্রশ্ন করো না, দীর্ঘতা শুনে অবাক হয়ে যেও না। তারপর 4 রাকাত পড়তেন, তার সৌন্দর্য দীর্ঘতা শুনে তুমি অবাক হয়ে যেও না। তারপর তিনি 3 রাকাত পড়তেন। এটা হলো তাদের 1 নাম্বার হাদিস। এই হাদিসের ব্যাপারে আমাদের আলোচনা। 1 নাম্বার শ্রোতা মণ্ডলী, আপনারাই শুনলেন, এখানে হাদিস শব্দ আমি আবারও বলছি। আমাদের আসে কি বললেন? কানা মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি। নবীজি রমজানে এবং রমজানের বাহিরে আলা 11 রাকাতান 11 রাকাতের বেশি পড়েন নাই। তাহলে এবার বলেন, তারাবির নামাজ কি রমজানে পড়ে না রমজানের বাহিরেও পড়ে? রমজানের বাহিরে কোনো তারাবির নামাজ নেই, তাহলে বোঝা যায় নিশ্চয়ই এই হাদিসটা তারাবির ব্যাপারে ছিল না। আর এটা শুধু আমাদেরই বানানো কথা না, বরং আমরা বলি যে এই হাদিসটা কি ব্যাপারে। এর আগে বর্তমান আহলে হাদিসরা কি বলে তা শোনেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কণ্ঠে। তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবিও যা তাহাজ্জুদও তাই, চ্যানেল হাতে থাকা। তিনি কি বললেন? যে তারাবিহের নামাজ তাহাজ্জুদের নামাজ একই নামাজ, দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। তার মানে তারা কি করলেন? তারাবি এবং তাহাজ্জুদকে এক বানিয়ে ফেললেন। আসলে কি তারাবি এবং তাহাজ্জুদ এক? আমরা বলি যে এই হাদিসটার 1 নাম্বার উত্তর হলো এটা তারাবিহের ব্যাপারে নয়, বরং এটা তাহাজ্জুদের ব্যাপারে। প্রমাণ যেহেতু বলেছেন যে তিনি রমজানে এবং রমজানের বাহিরে এই নামাজ পড়তেন, তাহলে রমজানের বাহিরে তো তারাবি পড়ার যুক্তি আসে না, তাহলে এটা তারাবির ব্যাপারে নয়, যেমনটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মেনে নিলেন। দ্বিতীয় নাম্বার হলো সাহাবাগণ এই পর্যন্ত কেউ এই হাদিসটাকে তারাবিহের নামাজের ব্যাপারে প্রয়োগ করেন নাই। তাহলে আপনারা দেখেন একজন সাহাবী যার কাছ থেকে আমাদের আয়েশা বলেছেন সেটা অস্পষ্ট কথা, স্পষ্ট কথা না। এখানে তিনি বলছেন তিনি ভিতরে বাহিরে 11 রাকাত পড়তেন, কিন্তু সেটা তারাবিহ কিনা কিয়ামুল লাইল কিনা পরিষ্কার না, বরং পরিষ্কার হচ্ছে যেটা তারাবি না এর উপর। আর মেনুল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ। দ্বিতীয় নাম্বার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফার আমলে ছিলেন না? অবশ্যই ছিলেন। তো যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এই তারাবিহের নামাজ 20 রাকাত পড়াচ্ছিল, আম্মা জান আয়েশা যদি নিশ্চিতই হতেন যে এখানের মধ্যে তারাবির নামাজ নবীজি 8 রাকাতই পড়েছেন, 20 রাকাত করেননি, তাহলে আম্মা জান আয়েশা এই আমলের উপরে বাদ সাধলেন না কেন, নিষেধ করলেন না কেন? তো বোঝা যায় নিশ্চয়ই ওই নামাজ তারাবিহের নামাজ ছিল না, বরং তাহাজ্জুদের নামাজ ছিল। আর তারাবিহের নামাজ 20 রাকাত, ওই জন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিছু বলেন নাই। দ্বিতীয় নাম্বার দেখুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যেটা বললেন কি আশ্চর্য কথা, যে তারাবি আর তাহাজ্জুদ নামাজ এক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীয়তের দলিল চতুষ্ঠ দ্বারা কি আপনারা প্রমাণ করাতে পারবেন যে তারাবি এবং তাহাজ্জুদ নামাজ এক হয়ে গেল? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পারবেন না। না কোরআন দ্বারা, না হাদিস দ্বারা, দাইফ হাদিস পর্যন্ত পেশ করতে পারা যাবে না যেখানের মধ্যে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ হয়ে গেল। এটা একান্তই মন গড়া কথা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে সমস্ত ফকিহ এবং মুহাদ্দিসিনে কেরামগণ এবং কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তাহাজ্জুদ পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, এবং তাহাজ্জুদ নামাজ আলাদা নিয়ম আছে, তারাবিহের নামাজ আমরা আলাদা নিয়ম অনুযায়ী পড়ি। তাহলে তারাবি এবং তাহাজ্জুদকে আপনারা বরাবর কিভাবে মিলান? তারাবিহ তো আমরা বলি সুন্নতে মুআক্কাদা, তাহাজ্জুদ কি উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা?
এরপরে সমস্ত মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরামগণ তারাবি নামাজকে আলাদা উল্লেখ করেছেন, তারপরে তাহাজ্জুদের নামাজ আলাদা উল্লেখ করেছেন। আমরা কেন এটাকে মিলিয়ে নিব? 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার কথা মেনেই নেই যেটা তাহাজ্জুদ ছিল, তাহলে একই নামাজ 12 মাস এটার এক নাম, আর 11 মাস এক নাম, আর 1 মাস হয়ে গেল এটার আরেক নাম। 11 মাস থাকলো নাম তাহাজ্জুদ, 1 মাস হয়ে গেল এটার নাম তারাবি। এরকম আশ্চর্য রকম ইবাদত আমরা এই পর্যন্ত শুনি নাই। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কোথায় শুনলেন যে তারাবি এবং তাহাজ্জুদ এক বরাবর, কোথায় পেলেন উনি আল্লাহই জানে। সুতরাং এই কথা তাদের সঠিক নয়। এরপরে আসুন, এই যে হাদিস তিনি বর্ণনা করলেন, এই হাদিসের মধ্যেই তারা বিভিন্ন স্ববিরোধী কার্যকলাপ করে। স্ববিরোধী কার্যকলাপ কেমন? হাদিস থেকে বোঝা যায় 8 রাকাত, ঠিক আছে। পাশাপাশি এটাও তো বোঝা গেছে যে ভিতরের নামাজ হচ্ছে 3 রাকাত। কিন্তু আহলে হাদিস বন্ধুগণ, আপনারা কি ভিতরের নামাজ 3 রাকাত কি এটা মেনে নেন? ভিতরের নামাজ যখন আমরা একই সালামে 3 রাকাতের কথা বলি, তখন তো তেলে বেগুনে জ্বলে ওঠেন। এখানের মধ্যে তো বেলার করে বলা হচ্ছে ওয়ায়ুতির সালাতান ওয়া সুম্মা ইউসাল্লি সালাতান, 3 রাকাত তারপরে পড়লেন। তখন কি জবাব দিবেন? স্ববিরোধী অবস্থা। দ্বিতীয় নাম্বার, হাদিসে বলা হয়েছে বিশ্বনবী সারা বছর পড়তেন, রমজানে এবং রমজানের বাহিরে। তো আপনাদের কথা অনুযায়ী যদি এটাই হয়ে থাকে, তারাবিহের নামাজ সারা বছর পড়েন, এই পর্যন্ত কি কোনো আহলে হাদিস ভাইকে পাওয়া গেছে যে সারা বছর এরকম 11 রাকাত পড়ে? পাওয়া যায় নাই। সুতরাং এটা হচ্ছে একটা মন চাহিয়ে একটা কথা, এরপর একটা বানানো কথা। 3 নাম্বার হলো, হাদিসে বলা হয়েছে ঘরে পড়ার কথা, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই ঘরে পড়ছেন। এই জন্য আমাদের আয়েশা দেখছেন, তারপরে কি ঘরে পড়েন না মসজিদে পড়েন। বরং শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ কিতাবের শুরুতে তারাবিহের জামাতকে আবশ্যক করার জন্য অনেকগুলো দলিল নিয়ে এসেছেন। স্ববিরোধী কার্যকলাপ হয়ে গেল। 4 নাম্বার হলো, হাদিসে তো জামাতের কথা নাই, এখানে জামাতের কথা নাই, তাহলে অন্য হাদিস দিয়ে জামাত আপনারা করেন কেন? কিভাবে প্রমাণ করেন? এবার আসুন শুনুন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটু বক্তব্য শুনে তিনারা দেখুন সব সময় দলিল দিয়ে থাকে মক্কা মদিনার, কিন্তু এই হাদিসের ক্ষেত্রে এসে আর মক্কা মদিনার দলিল মানে না। আচ্ছা, মক্কা মদিনার দলিল লাগে না, দ্বিতীয় একটা হাদিস শুনিনি। দ্বিতীয় হাদিসটা কি? সালাতুত তারাবিহ নামক এই কিতাবেরই 26 নম্বর পৃষ্ঠায় তিনি দ্বিতীয় হাদিস উল্লেখ করেছেন। যে দ্বিতীয় হাদিস কি? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাহরি রমাযান 8 রাকাআতিন ওয়া আওতারা ফামা কানাত কাবিলাতু ইজতামা'না ফিল মসজিদি ওয়া রাজাউনা আন ইয়াখরুজ ফালাম নাযাল ফিহি হাত্তা আসবাহনা থুম্মা দাখালনা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ اجتمعنا البارحة في المسجد ورجونا أن تصلي بنا فقال إني خشيت أن يكتب عليكم। জাবেরের হাদিস থেকে তারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে 8 রাকাত নামাজ পড়েছেন, তারপরে বিতির পড়েছেন। হ্যাঁ, যদিও তারা এই আওতারা বিথালাত এটাকে মানে না। তো বলে যে এখানের মধ্যে আয়েশা পরবর্তী কি বললেন, যখন পরবর্তী দিন আসলো আমরা সবাই জমা হলাম, আশা করলাম নবীজি আসবেন, তো নবীজি আসলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরজ হয়ে যেতে পারে, এই ভয় করছিলাম, তাই আমি আসিনি। হাদিসটি দেখুন, তিনি সবসময় দঈফ হাদিসের বিরুদ্ধে বড় অবস্থান। এই জন্য ইমাম বুখারীর লিখিত আল আদাবুল মুফরাদ বলেছেন দঈফ বা, এরপরে এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সবগুলোকে 2 ভাগ করছেন দঈফের কারণে, দঈফ মানেনি না। অথচ তিনার এই জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিসের মধ্যে একটা দুইটা নয় বরং 3 জন বর্ণনাকারী আছেন, যেই বর্ণনাকারী এই তিনজন বর্ণনাকারীর ভিত্তিতে হাদিসটা দঈফ। সুতরাং আপনাদের কথা অনুযায়ী দঈফ হাদিস মানা যায় না, বিদায় এই হাদিস দিয়ে দলিল দেওয়াও আপনাদের জন্য ঠিক হবে না। এবার আসুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজানে ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করলে তাহলে তার অতীতের পাপ সব ক্ষমা হয়ে যাবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় তারাবি পড়তে পারে তাহলে তার অতীতের সমস্ত পাপ ক্ষমা হবে।
উল্লেখ্য যে তারাবি তাহাজ্জুদ একটাই সালাত, তারাবিও যা তাহাজ্জুদও তাই। চ্যানেল হাতে থাকলে মাতাব্বরি করতে হবে তাদের এটা ঠিক নয়। তাদের মনে রাখা উচিত যে বিচার একদিন হবেই। বেটা, তোমার লজ্জা থাকা উচিত। তাহাজ্জুদ 8 রাকাত, তারাবি 20 রাকাত, এই কথা তুমি কেমনে বলো? তোমার লজ্জা থাকা উচিত যে তারাবি কোনো হাদিসেই নেই। তাহাজ্জুদ তো আছে, কিয়ামুল লাইল তো আছে, কিন্তু তারাবি তো হাদিসে নেই। তো তুমি কি করে বলতে চাও যে তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত? মানে তুমি যদি এটা বলো যে এটা পরে নাম পড়েছে, ওরা 8 রাকাত তারাবি পড়ে, আমরা 20 রাকাত পড়ি, এটাও তো চলে। তুমি বলো এই কথা যে তারাবি মানে আরাম নেওয়া, তো 8 রাকাত পড়ছে, 4 রাকাত পড়ার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, বসে একটু আরাম নিবে, তাই আরাম নেওয়া মানে তারাবি, পরে আরো 4 রাকাত পড়বে, তো এই জন্য তারাবি, তো এর নাম তারাবি। তোমার 20 রাকাতেরও নাম তারাবি, 8 রাকাতেরও নাম তারাবি, এ কথা বলো। কিন্তু কি করে তুমি বলো যে তারাবি তো 20 রাকাত, তাহাজ্জুদ তো 8 রাকাত, অতএব 8 রাকাত কোনো সলাতই নেই? তোমার লজ্জা থাকা উচিত। হাদিস তো বুখারী মুসলিমের। তুমি কি জবাব দিবে বিচার মাঠে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন রামাজান এবং রামাজানের বাহিরে 12 মাসই সালাত হলো 11 রাকাত। তুমি এটাকে রমজান মাসে তারাবি বলো? বলো। এটা তো পরবর্তীতে মানুষের দেওয়া নাম। কি করে তুমি বলতে পারো যে 20 রাকাত তারাবি? 20 রাকাতের হাদিস জাল। কে বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছে? তুমি মিথ্যা কথা বলছো, জবাব তোমাকে একদিন দিতেই হবে। তুমি মিথ্যা কথা বলছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ হাদিসে 11 রাকাতই চালু করেছেন, 8 রাকাতই চালু করেছেন, 20 রাকাত নয়। 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল, 20 রাকাতের হাদিস জাল। তারাও বলছে যে 20 রাকাতের হাদিস জাল। তারা বলছেন যে উমর পড়েছে এই জন্য পড়েছে, এই ইতিহাসও মিথ্যে। অতএব তোমাকে ফিরে আসতেই হবে। সব চ্যানেল তোমার হাতে আছে, এই জন্য কিয়ামত পর্যন্ত থেকে যাবে এটা নয়, কোনোদিন না কোনোদিন আমাদের হাতেও আসতে পারে ইনশাআল্লাহ। সেই দিন কাবা ঘরে এবং মসজিদে নববীতে হয় কেন? আপনাদের জেনে রাখা ভালো হবে, এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে। 1-2 দিন নয়, প্রায় 800 বছর। এই কাবা ঘরে 4 জন ইমামের সালাত হতো, চার মাযহাবের 4 জন ইমাম। আল্লাহর রহমত সেগুলো তুলে দেওয়া হয়েছে, কিন্তু এই মসজিদ দুটি আর রাসূলের এই কবর পাকা করা আছে, উপরে গম্বুজ আছে, এগুলো এখনো তুর্কিদের দখলে। তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে, হামলা আসবে। এই কারণে সরকার এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই দুটি মসজিদে সালাত চলে সরকারি নীতিতে। তারপরে তারা একটা কৌশল করেছে, 10 রাকাত পড়ার পরে ইমাম একজন চলে যায়, তারপর আর একজন আছে, দেখাতে চাচ্ছে যে আপনি 8 রাকাত পড়ে চলে আসেন। সৌদি আরবের আর কোনো মসজিদে 20 রাকাত তারাবি হয় না, মাত্র এই দুটি মসজিদে। অতএব নমুনা হিসাবে দুটি মসজিদকে পেশ করা ঠিক নয়। আর আমরা যারা কোরআন এবং সহিহ হাদিস মেনে চলতে চাই, আমরা কাবা ঘর দলিল নয়, আমাদের কোনো ব্যক্তিও আমাদের দলিল নয়। আমাদের দলিল হচ্ছে কোরআন এবং সহিহ। এখানে কি বললেন যে বর্তমান সৌদি আরবের মধ্যে 20 রাকাতকে প্রমাণ করানোর জন্য হাফেজ সাহেবরা 10 রাকাত করে চলে যায়। আসলে কি 8 রাকাত প্রমাণ করানোর জন্য হাফেজ সাহেবরা 10 রাকাত করে চলে যায়, মানুষকে উদ্বুদ্ধ করে যেন মানুষ চলে যায়? আসলে কি এরকম নাকি 2 হাফেজ থাকে, একজন 10 রাকাত পড়ায়, একজন 10 রাকাত পড়ায়? মানুষ যখন বানানো কথা বলা শুরু করে তখন তার দলিলগুলাও এচালো পেচালো হয়। যদি কোনো ইমাম সাহেব 8 রাকাতের প্রতি উদ্বুদ্ধ করবেন, তো 8 রাকাত ঠিক পড়াইয়া তারপরে চলে যাবেন, 10 রাকাত পড়াইয়া যাবেন, এটা বানানো কথা। দ্বিতীয় নাম্বার হলো তারা সব সময় দলিল দিয়ে থাকে কিসের? যে মক্কা মদিনা, যেই কোনো কথা বললে মক্কা মদিনার কথা, আরব দেশের কথা, অথচ এই মক্কা মদিনার আমল হলো 20 রাকাতের উপর। এখানে এসে তিনি কি কথা বলে দেখুন।
কি বললেন তিনি যে এখানের মধ্যে এটা তুর্কিদের দখলে থাকার কারণে। আরে আশ্চর্য বিষয়, বহু বছর আগে তুর্কিদের দখলে ছিল, তাই বলে এখন তো আর তুর্কিদের দখলে নাই। আসলে এখানে একটা মৌলিক কথা হলো, যে সমস্ত মাসআলাগুলো তারা আরবদেরকে দিয়ে দলিল দেয় সেগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, সেটা ইজতিমাই ভাবে সবাই করে না। অর্থাৎ হাত তোলার বিষয়টা শাফিঈরা করে, বুকে হাত বাঁধার বিষয়টা অন্য নাভির উপরে হাত বাঁধার বিষয়টা অন্য মাযহাবওয়ালারা করে, ওইগুলো শুধু ইনফিরাদি আমল। এই জন্য সেইগুলোকে, এবং ওইখানের মধ্যে বেশিরভাগই হাম্বলি হওয়ার কারণে জাহিরি আহলে হাদিসদের সাথে বিভিন্ন মাসলাক মিলে যায়। এই জন্য ওই হুঙ্কার ছাড়ে বারবার যে আমাদেরকে আরবদের আমল দেখানোর জন্য। আর যেটা ইজমাই আমল, যদি এটা ভুলই হবে, জালি হবে, বানাওয়াটি হবে, তো মক্কা মদিনার বর্তমান সরকার কি এত দুর্বল সৌদি আরবের যে সামান্য পরিমাণ কোথায় তুর্কিদের কি বিরাট বড় মানে চাপ এবং ঝামেলা হওয়ার সম্ভাবনা। এই সমস্ত কিছু কথাবার্তা গুলা আসলে মূলত কোনো কথার কথা না, এগুলো হচ্ছে কতিপয় বলার জন্য বলা। বাস্তবতা হচ্ছে তারাবিহের নামাজ 20 রাকাত, এটাই সঠিক। 8 রাকাত এটা এই শেখ নাসিরউদ্দিন আলবানির আগে কেউ বলে নাই। আর হিন্দুস্তানের যে শেখের কথা বললাম, ওনারা 2 জন ছাড়া পৃথিবীর কেউ এই কথা বলে নাই। যদি কেউ বলে থাকেন তাহলে কোন একজন সাহাবীর বর্ণনা পেশ করেন, কোন একজন তাবির বর্ণনা পেশ করেন, কোন একজন আইমে মুজতাহিদের কথা বর্ণনা পেশ করেন। আর এটা ডেট দিলাম কিয়ামতের আগ পর্যন্ত আমি ঘোষণা করছি যে অবশ্যই অবশ্যই কিয়ামত পার হয়ে যাবে, অবশ্যই অবশ্যই এই জমিনটা ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু 8 রাকাত তারাবির উপরে সঠিক কোন দলিল ও আমার বন্ধুরা পেশ করতে পারবেন না। সুতরাং সাবধান প্রিয় মুসলিম উম্মাহ, কোন হাদিসে দোষ থাকার কারণে, কোন হাদিসে কোন প্রশ্ন থাকার কারণে এইভাবে দলিল দিয়ে লোকগুলোকে বিভ্রান্ত করবেন না। পরিশেষে আসলে আহলে হাদিস ভাইদের উদ্দেশ্য কি, এটা আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ থেকে প্রমাণ দিচ্ছি। আমি চাই তারাবির নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, বরং এটা হলো এমন একটি সুন্নাত, যদি কেউ পড়ে সওয়াব আছে, না পড়লে অপরাধ নাই। যদ্দূর পারে পড়বে 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত। মসজিদে নববীতে 36 রাকাত তারাবি হয়েছে। সুতরাং 20 রাকাত তারাবির পিছনে ফতোয়া না, বরং যদ্দূর পারা যায় পড়তে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে শেখের বয়ান শুনলাম, কি বুঝলাম? তিনি পরিশেষ কথা বলে দিলেন, যার ইচ্ছা হয় 8 রাকাত পড়ুক, যার ইচ্ছা হয় 10 রাকাত পড়ুক, যার ইচ্ছা হয় 20 রাকাত পড়ুক, এই নিয়ে কোনো বাড়াবাড়ি দরকার নাই। প্রিয় শেখ, মাসআলা এরকম নয়। সাহাবায়ে কেরাম যে সমস্ত বিষয়ের উপর ঐক্যমত পোষণ করেছেন, সর্বযুগের সমস্ত আলেমরা যেই কথাটাকে মেনে নিয়েছেন, যেই কথাটা হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত ওমর, অসংখ্য সাহাবী, অসংখ্য তাবী, সর্বযুগের সমস্ত আলেমরা মেনে নিয়েছে, সেই কথাকে এই যুগে এসে লোকদেরকে আমল থেকে দূরে সরাইয়া কনফিউজ করার জন্য চেষ্টা করবেন, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আপনাদের পরিবেশ থাকবে না। দেখুন, ভুল আমাদেরও হতে পারে, মানি, তবে আসুন আমরা মুখোমুখি বসি, আলোচনা করি। ইউটিউবে চ্যানেলে আজকে অনেক ভাই আমাকে প্রশ্ন করে, হুজুর আপনাদের আর কোনো কাজ নাই, মতবিরোধপূর্ণ কথাগুলো এখানে মধ্যে নিয়ে আসেন, অথচ আজকে সারা বিশ্বে মুসলিম উম্মার উপর কত অত্যাচার নিপীড়ন চলছে। আমি বলি, হ্যাঁ ভাই, তোমার কথা অবশ্যই সত্য। আমি নিজে এই ইন্টারনেটে এবং অনলাইনে এসেছিলাম শুধুমাত্র একমাত্র নাস্তিকবাদ, বেঈমানদেরকে মোকাবেলা করার জন্য এবং বিশ্বময় দ্বীন ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু এসেই দেখলাম, আফসোস, আমার অন্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 2006, 7, 8 এমনকি আর বহু আগ থেকে নিয়ে দাম্মাম সেন্টার থেকে শেখ মতিউর রহমান মাদানীরা, ডক্টর জাকির নায়েক সহ অসংখ্য আহলে হাদিসদের এক মিশন দেখছি শুধুমাত্র উম্মার আমলের উপর, এবং ওই সমস্ত মাসলাক মাসহাবের বিরুদ্ধে যারা সারা পৃথিবীর মধ্যে আল্লাহর মেহেরবানিতে একভাবে নামাজ পড়ে, একভাবে ওঠে, একভাবে রোজা রাখে, একভাবে সালাম দেয়, একভাবে তারা দাওয়াতের কাজ করে যাচ্ছে। দাওয়াত তাবলীগের মেহনতের উপর তাদের প্রশ্ন, যাদের মাধ্যমে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিন পেয়েছে। তখন আমি আতঙ্কিত হয়ে গেলাম, একই ব্যাপার, আহলে হাদিসদের চেয়েও, নাস্তিকদের চেয়েও বড় মারাত্মক দুশমন দেখে এখানে বসে আছে, যারা আমাদের সমস্ত মাসআলাগুলোর ব্যাপারে উম্মাকে কনফিউজ করছে। তখন আমার চক্ষু খুলে গেল। বসুন্ধরা পড়া অবস্থায় আমি দেখেছিলাম অনেক যুবক ভাইয়েরা বিভিন্ন দলিল দেয়, কোথা থেকে দিচ্ছে?
তখন আস্তে আস্তে করে এই বিষয়গুলো আমার সামনে পরিষ্কার হয়ে উঠলো যে আজকে তারাবিহ বিষয়ে যেই সংজ্ঞা, মাযহাব বিষয়ে যেই সংখ্যা, নামাজ বিষয়ে যেই সংখ্যা, জানাজা বিষয়ে যেই সংখ্যা, এক কথায় পুরা মুসলিম উম্মাহকে কনফিউশনের মধ্যে যারা ফেলেছে তারা হচ্ছে এই সমস্ত নামধারী সহিহ হাদিসের অনুসারী ব্যক্তিবর্গ। তখন থেকে আমি এই পথে নেমেছি, এই কাজ করেছি এবং ইনশাআল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল। ততদিন পর্যন্ত না তাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব না দিব, ততদিন পর্যন্ত আমাদের দাওয়াত সেন্টারের কাজ চলবেই চলবে। আপনারাও সাথে থাকবেন, আল্লাহ সাথে আছেন, আপনারাও সাথে থাকবেন। পুরা মুসলিম উম্মার সামনে আমরা পরিষ্কার করব আমাদের আকাবির আসলাফরা যা কিছু বলে গেছেন, যা কিছু করে গেছেন, সমস্ত জিনিসগুলো উম্মার ভালোর জন্য করে গেছেন। ওইগুলো মানার মধ্যেই একমাত্র কামিয়াবি। নতুন করে সৃষ্টি করে কেউ যদি কোনো কিছু করতে চায় তাহলে সেটা বিভাজনই হবে। আজকে আহলে হাদিসদের পুরো গ্রুপের মধ্যে তাকালে আমরা দেখি যে কিতাবুল সালাত থেকে নিয়ে কিতাবুল ফারায়েজ পর্যন্ত মানসম্মত কোনো গ্রন্থই রচিত হয় নাই, অথচ আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিসকে নিজেদের বিরুদ্ধে যাওয়ার কারণে হঠাৎ করে বলে দেয় এটা জাল, এটা বানাও। না, আফসোস, জাল এবং দাঈফ হাদিস এক বরাবর নয়। জাল এবং দাঈফ হাদিসকে এক বরাবর করা যাবে না, বরং জাল হাদিস যেটা হাদিসই নয়, দাঈফ হাদিস হাদিস, এবং সেটা দুর্বল নবীজির কথা হিসেবে নয় বরং বর্ণনাকারী বর্ণনা হিসেবে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসন্ন রমজানুল মুবারকে নিঃসংকোচ 20 রাকাত তারাবিহের নামাজ ইমামের পিছনে পড়ার তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, যারা বলে 20 রাকাত পড়ার দলিল নাই, আমি এতক্ষণ পর্যন্ত যে দলিলগুলো পেশ করলাম এগুলোকে সামনে রেখে আমি আশা করছি তারা অবশ্যই চিন্তা করবেন, গবেষণা করবেন। যদিও একটু কষ্ট হবে, আলোচনাগুলো সাধারণ মানুষদের জন্য নয়, কিন্তু বাধ্য হয়ে আজকে দলিলগুলো দিতে হচ্ছে যেহেতু তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রপাগান্ডা করছে। সুতরাং আপনারা সকলেই অবশ্যই নিঃসংকোচ নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন। তারাবিহের নামাজ 20 রাকাত, এটাই সঠিক। 8 রাকাত তারাবিহের নামাজ নয়, এটা তাহাজ্জুদের নামাজ। তারাবি এবং তাহাজ্জুদকে এক বরাবর করা ঠিক হবে না, বরং তাহাজ্জুদকে তাহাজ্জুদের জায়গায় রাখবো, তারাবিকে তারাবির জায়গায় রাখবো। বিশেষ করে কলেজ ভার্সিটির প্রিয় ভাইয়েরা যারা আজকে আমাদের অনুপস্থিতির কারণে বিভিন্ন আরব্য সাহিত্যের বয়ান শুনে তাদের দলিলগুলো বেশি সহি মনে করে নিজের মাসলাক মাসলাক ছেড়ে দিয়ে তাদের কথা গ্রহণ করেছিলেন, আশা করি আমাদের আলোচনাগুলো শুনবেন এবং বিবেচনা করবেন যে আসলে কি হানাফি মাযহাবের অনুসারী যারা বা মাযহাবী ভাইরা যে কথাগুলো বলে এগুলো কতটুকু গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল إنما يخشى الله من عباده العلماء। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए, अल्लाह का दीन पूरी दुनिया में आम कर गए। कुफरी ताकतों का पहिया जो दाम